লাওসের লোকজন না খুব কমই তোমার হচ্ছে আলু খায়, কারণ এখানে আলু খুব কম বিক্রি হয় দেখতে পাচ্ছি। তো আমার বাজার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে বাজারে যা কিনলাম সত্যিকারের, আপনাকে বলেছিলাম যে খুবই এটা এখানে কস্টলি। আমি জাস্ট এই জিনিসপত্রগুলোকে কিনেছি 480 টাকা দিয়ে টোটাল। তো গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। তো আমি এখন আছি লাওসে, ক্যাপিটাল সিটি ভিন্টেনিয়াতে। তো আজকে সকালে উঠে ভাবলাম সব বাজার টাজার সব শেষ হয়ে গিয়েছে, সবজি টবজি। তো এখানে ওরকম কোনো দোকানে সবজি পাওয়া যায় না, এখানে না মার্কেটে যেতে হবে। তো দুদিন আগে আমি গিয়েছিলাম মার্কেটে, তো আপনাদেরকে দেখিয়েছিলাম ওই মার্কেটেই যাব, এখান থেকে 1 কিলোমিটার দূরে। তো ওখান থেকে কিছু সবজি টবজি নিয়ে আজকে আসতে হবে, আর কিছু ডিম টিমও নিতে হবে। তো এখানে একটাই সুবিধা, ওই হোস্টেলে না রান্না করে খাওয়া দিতে পারে, মানে আরামসে নিজের মতো রান্না করে করে খাও, এই এক সুবিধা। এটা একটা ইন্ডিয়ান তোমার হচ্ছে ভাই আছে, উনি হোস্টেলটা চালায় লাওস আর ইন্ডিয়ান পার্টনারশিপে। তো ওই জন্যে আর ওই দাদাকেও আমাকে রান্না করে খাওয়াতে হয়, যদি উনি এখনও পর্যন্ত পয়সা দেয়নি আমাকে, কারণ এখানে কস্টলি সব জিনিসের। তো আমি তো ব্যাকপ্যাকার, তো আমি কেন জানি না দেবে কি দেবে না জানি না, কি মানে মনের খাতিরে বলতেও পারছি না উনি, বাট উনি আমাকে কিন্তু ওনার মানে যে রুম ভাড়া উনি ফুল পে করতেই বলেছে। ঠিক আছে, দেখা যাক, মানুষকে তো খাই যাচ্ছে, আর কি করব। তো চলো বাজারে যাই, অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকে কী কী বাজার থেকে কিনলাম। ঠিক আছে, এখানে কস্টলি সব জিনিস, কস্টলি। লাওস মনে হয় সস্তা, বাট না, এখানে মোটামুটি মিনিমাম সবজির দাম 60, 70, 80 টাকার উপরে সব কিছু। চলো আজকে দেখাবো কত টাকার বাজার করি। 250-300 টাকার বাজার হয়ে যাবে, দেখবে ছোট্ট একটা ব্যাগে। যদিও ইন্ডিয়াতে এই সময় মোটামুটি কলকাতা বলো, বিভিন্ন জায়গায় বলো, সব জিনিসেরই দাম বেশি। তো সেম নাও, চলো এখান থেকে রাইট সাইড যেতে হবে আমাকে। তো আমার এই রাস্তার মধ্যে দিয়েই আমি যাচ্ছিলাম। এই টেম্পলটা আগের দিনও দেখেছিলাম, বাট আসতে পারিনি, কারণ ওই সময় আমার হাতে অনেক জিনিসপত্র ছিল বলে, তো ক্যামেরা করতে পারবো না বলে আমি আসিনি। বাট এখন সুযোগ পেয়েছি, এসে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর, দেখো একটা বুদ্ধিস্ট টেম্পল। এই ধরনের আর্কিটেকচার তুমি সব জায়গায় পাবে। আগের ভিডিওটা যদি থাকো, আমি ওইদিকে যে ভিসা সেন্টারে গিয়েছিলাম, ওইখান থেকেও আমি এরকম বুদ্ধিস্ট টেম্পল পেয়েছি। দেখো পুরো শান্তি এখানে, কেউ কোনো রকম আওয়াজ নেই, এ নেই, কোনো রকম কিচ্ছু নেই। একটা আর্কিটেকচার দেখো, খুব সুন্দর। কত সুন্দর দেখো। চল, সেম এরকম ধরনের কালকে আমরা ওইখানে দেখেছি। 몇 천대요 지금 내 지금 있어. 내 지금 있어. 내가 뒤에 돼. 내가 불렀어.
चलो पहले दिन লাওসের লোকজন না খুব কমই তোমার হচ্ছে আলু খায়, কারণ এখানে আলু খুব কম বিক্রি হয়, দেখতে পাচ্ছি কোথাও পাওয়া যায় না। আর এখানে পেঁয়াজ দেখো, এক একটা পেঁয়াজ এই এত বড় বড় পেঁয়াজ, মোটামুটি 150-200 গ্রামের একটা ওজন হবে। টমেটো সব ঠিক আছে, এ ঠিক আছে সব। গাজর বড় বড় সব হাইব্রিড হয় এখানে, যত সব দেখতে পাচ্ছ সব হাইব্রিড। তো আমার বাজার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে বাজারে যা কিনলাম সত্যিকারের, আপনাকে বলেছিলাম যে খুবই এটা এখানে কস্টলি। আমি জাস্ট এই জিনিসপত্রগুলোকে কিনেছি 480 টাকা দিয়ে টোটাল। তোর আলু হচ্ছে তোমার 80 টাকা কেজি আলু, পেঁয়াজ হচ্ছে 110 টাকা কেজি, টমাটার হচ্ছে 75 টাকা কেজি, আর আমি একটা কুমড়ো নিয়েছি প্রায় কত 500 থেকে 600 গ্রাম হবে, 50 টাকা নিয়েছে। আর একটা বেগুন নিয়েছি প্রায় 37 টাকা নিয়েছে। তো এই সমস্তই জিনিস নিয়েছি, টোটাল আমার বিল হয়েছে 97,000 কিপ। 97,000 কিপ হয়ে যেতে প্রায় 380 টাকার কাছাকাছি, ঠিক আছে। তো যারা ভাবেন যে লাওস কারেন্সি এখানে হলে কি হবে, কিন্তু জিনিসপত্র তো দাম বেশি না, সব ইম্পোর্ট হয়ে আসে ম্যাক্সিমাম জিনিস। তো চলো আমি এখন হোস্টেলে যাব, হোস্টেলে গিয়ে রান্না করব আর আপনাদেরকেও দেখাবো আজকে কি রান্না করি, সঙ্গে থাকেন। ওকে, তো চলো। লাওসের ভেন্টেনিয়া সিটির লাইফস্টাইল এটাই আমার। তো লাওসে এখনও 3-4 দিন থাকতে হবে। অ্যাকচুয়ালি আমার এখনও ভিসা, চাইনিজ ভিসাকে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ চাইনিজ ভিসা থালা শুধু তোমার এয়ার টিকিট মাংছে। বলছি তো ল্যান্ড বর্ডার করে যাব, তা দেবে না ওরা কোনোরকম ওইভাবে ক্রসিং। মানে চাইনিজ ভিসা এত রেস্ট্রিক্টেড সেই আমেরিকার মতন, পাতা নেই। দেখছি কালকে ভাবছি নাহলে ড্যামি টিকিট বানিয়ে অ্যাপ্লাই করব, নাহলে ট্রেন টিকিটের দাম $107 ট্রেন টিকিট কোন দিন পর্যন্ত। 100 মানে ইন্ডিয়ান রুপিস প্রায় 10,000 টাকার কাছাকাছি হয়ে যায়। তো আমি ফ্লাইটে চলে যাব 10,000 টাকাতে, কেন আমি এতে যাব, ট্রেনে যাব, ঠিক আছে। তো চলো এখন বেরিয়ে যাই আমার হোস্টেলের সামনে।